জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আমি খুব মনোযোগ দিয়ে আপনার এটা শুনলাম। জি কিন্তু হুজুর আমি মাঝে মাঝে এই যে অর্থ এগুলা প্র্যাকটিস করতে, আমি কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করছি। কিন্তু হুজুর যেটা হয় এটা আমি দেখছি যেটা যে আহ, দেখা যাচ্ছে একদিন করলাম, দুদিন করলাম, পরবর্তীতে জাগতিক কিছু সমস্যার কারণে বা কিছুর কারণে জানি না এই কনসেন্ট্রেশন ড্রব্যাকস হয় এবং জি জি এটাকে আবার মানে যেমন ধরেন খুব মনোযোগ দিয়ে সূরা ফাতিহাটা আমি মানে আপনি যেভাবে বললেন যে আল্লাহ আমাকে দেখছেন মানে এইভাবে রিয়েলাইজ করা উপলব্ধি টানা এটা যখন প্র্যাকটিস করি কয়েকদিন করার পরে দেখি আবার এটা কিভাবে কিভাবে আস্তে 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 আবার মানে ওই আগের মতো হয়ে যায়। তখন আবার আবার নতুন করে করতে হয়। এটা থেকে আসলে পরিত্রাণের জন্য মানে আরো কোনো মানে সাজেশন মানে আপনার আছে কিনা একটু। দেখেন, আপনারা কি ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের নাম শুনেছেন? চিনেন জি ওনাকে? শুনেছি। জি উস্তাদ জি। উনি ওনার ওনার এগুলো আমি আচ্ছা। আম, তো দেখেন, উনি আমাদেরকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। আমরা সেগুলো শুনি, শোনার পরে কিছু কিছু মানার চেষ্টা করি। এরপরে আবার কি হয়, কয়েকদিন পরে হ্যাঁ, আবারও সেটা আবার আমরা আবারও আমরা ওইটা সেগুলো ভুলে যাই, মেনটেন যেগুলো মেনটেন জি উনি প্রসেস ফুড খেতে না করেন, রাতে আগে ঘুমাতে বলেন, সকালে আগে ঘুম ঘুম থেকে উঠতে বলেন, চিনি খেতে না জি করেন, জি তাই না? খুব বেশি ব্যায়াম করতে বলেন। এই তো মানে একেবারে কমন জিনিসগুলো, কিন্তু আমরা আবার ভুলে যাই। এটা মানুষ হিসাবে আমাদের বৈশিষ্ট্য। তো এই জায়গাতে সমাধান হলো কি জানেন? সমাধান হলো আপনি যত বেশি এই দেখেন, আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, ফ্রিজের মধ্যে যখন একটা খাবার থাকে, ধরেন এই যে এখন আমের সিজন, আম একটা আপনি ফ্রিজের মধ্যে রেখে দিলেন, সেটা ঠান্ডা থাকবে, ফ্রিজের থেকে বের করে আপনি রেখে দিলে আস্তে আস্তে ফ্রিজের প্রভাব শেষ হয়ে যাবে। কেন? ফ্রিজের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ তো সেখানে, যতক্ষণ ছিল ততক্ষণ তো সেটা পুরো ঠান্ডা একটা পরিবেশ ছিল, যে জায়গার মধ্যে বাহির থেকে নেগেটিভ কোনো কিছু আসার সুযোগ ছিল না। কিন্তু যখন সেটা বাইরে আসবে, তখন সেখানের মধ্যে অনেক কিছু আসবে, বিভিন্ন ধরনের আমরা চোখে দেখি না এমন বিভিন্ন জীবাণু সেই আমটার মধ্যে আসবে, আস্তে আস্তে সেই আমটা আবার নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আমাদের অবস্থাটাও এরকম, আমাদের অবস্থাটাও এরকমই যে আমরা সবকিছুকে ভুলে যাই। আমরা যখন বাহিরের জগতের সাথে মিশতে থাকি, তখন সেই বাহিরের জগতের প্রভাব আবার আমাদের মধ্যে আমাদেরকে প্রভাবিত করতে থাকে। এইটার জন্য যেটা করতে হবে যে আপনাকে নিয়মিত নিয়মিত আপনাকে এই যে যেমন কোনো একটা মাধ্যমের সাথে নিয়মিত লেগে থাকতে হবে। আপনি ওলামা একরামের সাথে, ওলামা একরামের সোহবতে নিয়মিত আসা যাওয়া করতে হবে, তাদের কথা শুনতে হবে। যে ধরনের কথাগুলো আপনার মধ্যে এই প্রভাব তৈরি করেছে, সেই ধরনের কথাগুলোকে বারবার শুনতে হবে। এবং শুধু রেকর্ড থেকে না, জীবন্ত মানুষ থেকে শুনতে হবে। কারণ জীবন্ত মানুষ থেকে শোনার যে প্রভাব, রেকর্ড থেকে শোনার সেই প্রভাব কখনোই হয় না, আপনার মধ্যে সেই অনুভূতিটা আসবে না। এটা একটা কাজ। দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, সেই মেহনতের সাথে আপনি যুক্ত হতে পারেন, নিয়মিত যাবেন আসবেন, এই ধরনের কথাগুলো বারবার বারবার শুনতে 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 আপনার মধ্যে ধীরে 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 আপনার মধ্যে শক্তি তৈরি হবে। ঠিক একই রকম ভাবে আপনি কোনো আল্লাহ ওয়ালা বুজুর্গ তাদের সাথে সম্পর্ক রাখেন, আসা যাওয়া করেন, বারবার বারবার নিয়মিত প্রতি সপ্তাহে 2-3 দিন পর পরই তাদের বয়ান শুনতে থাকবেন, দেখবেন আপনার মধ্যে ওই পাওয়ার, ওই যে ইমানের যে পাওয়ার, ইমানের যে নূর, সেগুলো দিন দিন আরো আরো তাজা হতে থাকে। এইটাই আসলে একমাত্র উপায়। আর বাকিটুক হলো আল্লাহ তালার কাছে এইটার জন্য দোয়া করা চাই যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আল্লাহ আপনি আমাকে নামাজ সুন্দর করার তৌফিক দেন। আমরা আল্লাহর কাছে কত দোয়া করি, তাই না? এইটার জন্য দোয়া আসলে আমরা কয়জন করি একটু বলেন তো দেখি আপনাদের অভিজ্ঞতা থেকে, যে আল্লাহ আমার সেজদা তো সুন্দর হয় না, আল্লাহ আপনি আমাকে সুন্দর করে সেজদা করার তৌফিক দেন। আল্লাহ যেভাবে সেজদা করলে আপনি খুশি হন সেইভাবে সেজদা করার তৌফিক দেন। আল্লাহ যেভাবে রুকু করলে আপনি খুশি হন সেইভাবে রুকু করার তৌফিক দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, সেইভাবে আমাদেরকে সিজদা করার তৌফিক দেন। আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে। আল্লাহ যেভাবে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা করেছেন, আমাদেরকে ওইভাবে সিজদা করার তৌফিক দেন। এইভাবে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব আর উলামায়ে কেরামের সহবতে থাকবো, দেখবেন আপনার জীবন দিন দিন শুধু সুন্দর হবে। এক, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো কি, আমার ছোট্টবেলার অভিজ্ঞতা বলি। ছোট্টবেলায় আমি যখন মাদ্রাসায় পড়ি, মাধ্যমিক স্তরগুলোতে, তখন আমি একটা কাজ করতাম। শুনেছিলাম যে যখন যে কাজটাই আমি যখন একজন মানুষ কোনো কাজের জন্য দায়ী হয়, তখন সে সবাইকে ওই কাজের জন্য দাওয়াত দিতে থাকে, তখন এই সেই কাজটার জন্য আহ, সেই কাজটা তার নিজের জন্য করাটা অনেক সহজ হয়ে যায়। যেমন আমি আপনাকে বলবো যে আপনি যদি আপনার পরিবারের সবাইকে জামাতের সাথে নামাজ আদায় করার প্রতি তাগিদ দেন, তাহলে আপনার অন্তত জামাত ছুটবে না। আপনি যদি আপনার সন্তানকে প্রতি ওয়াক্তে জামাতে যাওয়ার জন্য তাগিদ দেন, সময় মতো নামাজ পড়ার জন্য আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে তাগিদ দেন, আপনার কলিগদেরকে, আপনার অধীনস্থদেরকে আপনি যখন তাগিদ দিবেন, তখন আপনার মধ্যে অন্তত আপনার নামাজটা অন্তত ঠিক থাকবে। এইটুক হলো, এটা কিন্তু মানে চমৎকার একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি চান আপনার নামাজ সেজদা সুন্দর হোক, আপনি আল্লাহর কাছে দোয়াও করেন, মানুষকেও সেটার দিকে দাওয়াত দেন, দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসতে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে খুব রোনাজারি করা উচিত। আজকে এই ডিজিটাল যুগ আমাদের কাছ থেকে যে জিনিসগুলো নিয়ে গেছে, সেইগুলোর মধ্য থেকে একেবারে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো চোখের পানি। আমাদের বছরের পর বছর যায়, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, আল্লাহর কাছে দুটা ফোঁটা চোখের পানি ফেলে কোনো কিছু বলার সুযোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। একটা হলো আল্লাহর ভয়ে ক্রন্দনরত চোখ থেকে ঝরা পানি, এক আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় চোখের পানি। দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় যেই রক্ত ঝরে, সেই রক্ত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো এই জন্য চোখের পানি, আজকে এই ডিজিটাল যুগ, প্রযুক্তি আমাদের থেকে চোখের পানি ছিনিয়ে নিয়েছে। আজকে আমরা, আমাদের সময়ই নাই আল্লাহর কাছে একটু সময় যাব, একটু মৃত্যুর কথা স্মরণ করব, একটু কবর আখেরাতের কথা স্মরণ করব, সেই সময় আমাদের কাছে নাই। আমরা আল্লাহর কাছে দুনিয়া চাই, খুবই ভালো, দুনিয়া তো চাইতেই হবে, কিন্তু আখেরাতের কথা কতটুকু চাই? আমার দুনিয়ার জীবনে আমার যা সুন্দর হওয়া দরকার। এক বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন গিয়েছেন, তো তিনি তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে হেফাজতে রাখেন, আল্লাহ তাআলা তোমাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। তিনিও একজন বড় আলেম মানুষ, নেককার মানুষ। আপনি চিন্তা করেন, আজকে আমরা যারা আছি, আমাদের কারোর জন্য যদি কেউ এই দোয়া করে, আমরা বলবো যে হ্যাঁ, আমার জন্য এই দোয়া করলো, আমি কি গুনাহ করি নাকি? সে কি এটা মনে করছে যে আমি সবসময় খালি গুনাহ করি? দেখেন চিন্তাটা, দেখেন আসলে ছোটখাটো কম আর বেশি গুনাহ আমাদের সবার থেকে হয়েই যায়, কিন্তু সেটার জন্য আমাদের ভিতরে অস্থিরতা কতটুকু আছে। আমার ভিতরে কত কিছুর জন্যই আমাদের ভিতরে অস্থিরতা আছে, তাই না? দুনিয়ার কত প্রাপ্তির জন্য আমাদের মধ্যে অস্থিরতা, কিন্তু এই যে আমার নামাজের স্বাদ আমি পাচ্ছি না। আমি এই যে ঠিক কালকেই একটা ঘটনা পড়লাম এক কিতাবে, এক বুজুর্গ, ওনাকে এসে একজন বলছে যে আমরা মানে এত গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, আল্লাহ তাআলা তো আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। তো তখন ওই বুজুর্গ বললেন, না, আল্লাহ তাআলা তো কত ধরনের মানে শাস্তি আমাদেরকে দিচ্ছেন। সে বলল, কই, কিভাবে? আমরা তো সুস্থ স্বাভাবিক জীবন চলছে। তিনি বললেন যে তুমি কি এখন দেখো মানুষের মধ্যে যে আল্লাহ তাআলা মানে আল্লাহ, তুমি তো কখনো এটা উপলব্ধি করেছো যে তুমি এখন নামাজে সেজদায় সেই আনন্দটা পাও না, যে আনন্দটা একজন আল্লাহর প্রিয় বান্দা পায়? তুমি কি এটা লক্ষ্য করো নাই যে তুমি রুকু করতে গিয়ে সেই আনন্দটা পাও না, যে আনন্দটা আল্লাহ তাআলার এক প্রিয় বান্দা পায়? তুমি কি এটা লক্ষ্য করো নাই তুমি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে সেই আনন্দটা পাও না, যেই
আনন্দটা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা পায়। একটু চিন্তা করে, মানে আমরা আমরা আজকে আনন্দ পাই কোথায়? আজকে আমরা আনন্দ পাই মোবাইলে। মোবাইলে সময় কাটাতে, ফেসবুকে আমরা অনেক আনন্দ পাই। আমাদের ডোপামিন নিঃসরণ হয় ফেসবুকে ঢুকলে, ইউটিউব চালালে। আমাদের আল্লাহওয়ালা বান্দা যারা ছিলেন তাদের ডোপামিন নিঃসরণ হতো নামাজে দাঁড়ানো। তারা যখন নামাজে দাঁড়াতেন তারা সবকিছু ভুলে যেতেন। শেষ রাতে উঠে জিকির করা, আমরা আমাদের বুজুর্গদের ঘটনা শুনেছি, বুজুর্গদের জীবনী দেখেছি যে তারা শেষ রাতে উঠে জিকির করা, দোয়া করা, কান্নাকাটি করা। আমি যে মাদ্রাসায় পড়েছি, দারুল উলুম মাদারীনগর মাদ্রাসা, হয়তো অনেকেই চিনেন, চিটাগাং রোডের একটু আগে বড় মাদ্রাসা। সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, ওনার সারা জীবনের অভ্যাস ছিল তাহাজ্জুদ আর দোয়া কান্নাকাটি, নিয়মিত দোয়া কান্নাকাটি। বড় বড় বাংলাদেশ প্রায় 100-র উপরে মাদ্রাসা তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন। কল্পনা করা যায়? চিন্তা করে, 100-র উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন নিজে। তো আমাদের জিন্দেগিটা যখন আল্লাহ ওয়ালা জিন্দেগি হবে, গুনাহ মুক্ত জিন্দেগি হবে, তখন আমরা ইবাদতের মধ্যে স্বাদ পাবো, নামাজের মধ্যে আনন্দ পাবো। তখন জামাতে আমার আগে যেতে পারলে মজা লাগবে। এমন মনে হবে না যে আচ্ছা জামাতের আর 5টা মিনিট বাকি আছে, এখন তো কাজ নাই, আচ্ছা ঠিক আছে 5টা মিনিট, এই জামাতের 1টা মিনিট আগে গেলেই তো হয়। তখন এটা মনে হবে না, তখন মনে হবে যে আজান হয়ে গেছে, এখনো আমি মসজিদে ঢুকতে পারি নাই, আজান হয়ে গেছে এখনো আমি মসজিদে যেতে পারি নাই। তখন এইটা মনে হবে। আজান হওয়া মানে, আজান কি জিনিস? আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহ আমাকে ডাকছেন যে এই বান্দা তুমি নামাজের জন্য আসো, মসজিদে আসো। আল্লাহ বলছেন মসজিদে আসো। কিন্তু বারবার শুনতে শুনতে এই আওয়াজগুলো আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আজানের আওয়াজও আমরা মনে করছি স্বাভাবিক, ঠিক আছে, প্রতিদিনই তো শুনি। প্রতিদিন আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে ডাক। মুয়াজ্জিন তো আল্লাহর পক্ষ থেকে শোনায়, মুয়াজ্জিনের নিজের কথা না, এটা এটা তো আল্লাহর কথা, আল্লাহর কুদরতের কথা। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এইটা হলো মুয়াজ্জিনের শিক্ষা। মুয়াজ্জিন বলছে আজানের শিক্ষা। তো এই জন্য আমরা আজকে যে নামাজের তৃপ্তি পাই না, আনন্দ পাই না, এটার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, আমাদেরকে নেক জিন্দেগি ধারণ করতে হবে, আমাদেরকে আল্লাহ ওয়ালা মানুষের সোহবত গ্রহণ করতে হবে, তাদের কাছে বারবার আসা যাওয়া করতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তখনই গিয়ে দেখবো, যখন আমাদের সেই, এই যে আমরা জানি যে বিদ্যুতের সেন্টার, পাওয়ার হাউস, সেটার সাথে যখন বিদ্যুতের লাইনের সংযোগ থাকে তখন সবকিছু ঠিক মতো চলে। আর যখন সেই সংযোগ থাকে না, সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো কিছুই তখন আর আসলে কার্যকর থাকে না। তো এই জন্য আমাদের এই চেষ্টাটা করতে হবে, আমাদের যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা ঠিক থাকে, আমাদের যেন আল্লাহ ওয়ালা মানুষদের সাথে সম্পর্কটা যেন আমরা রাখতে পারি। নিয়মিত তাদের সাথে আমরা আসা যাওয়া করব, নিয়মিত তাদের সাথে খোঁজ খবর রাখবো, তাদের সাথে কথা বলবো, তাদের কথা শুনবো। তখন দেখবেন আপনার জিন্দেগি ইনশাআল্লাহ অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। চলেন, আমাদের এক ভাই লিখেছেন যে মানুষের অন্তর শক্ত হয়ে গেছে, কারো সামান্য হাত কেটে গেলে সবাই পেরেশান হতেন, আর এখন মানুষের মাথা থেকে শরীর বিচ্ছিন্ন হলেও আমরা ভিডিও করা, সেলফি তোলায় ব্যস্ত থাকি। বাস্তবতা এগুলো আমাদের সমাজের, আমাদের জীবনের বড় চমৎকার বাস্তবতা, বড় দুঃখজনক বাস্তবতা।